গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গোপালের মর্নিং টু নাইট রুটিন। গরমকালে, বাংলায় বলি, গরমকালে আমার গোপালের সেবা আমি কিভাবে করি। ঠিক আছে, আবার বলছি, গরমকালে আমার গোপালের সেবা। কথাটা ঠিক মন মতন করে বলতে পারছিলাম না, ওই জন্য এতবার করে বললাম। আমি আমার গোপালকে গরমকালে কিভাবে রাখি, কি কি খেতে দেই, কোন সময় কি কি দেওয়া হয় ওকে, সেগুলো এখন আপনাদের সঙ্গে আজকে সব কিছু শেয়ার করবো। আজকের ভিডিওতে শুধু গোপালের গরমকালের সেবাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর কিচ্ছু থাকবে না। মানে আজকেরটা কোনো ব্লগ না যে দৌড়াদৌড়ি ঘুরোঘুরি করে কাজকর্ম করবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেগুলো কিছু দেখাচ্ছি না। এখন গোপাল ঘুম থেকে ওঠেনি, একদম ওকে ঘুম থেকে তোলা থেকে রাত্রেবেলা ঘুমানো পর্যন্ত, ঘুম পাড়ানো পর্যন্ত সব কিছু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। ঠিক আছে, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের, কারণ অনেকেরই এইটা একটা রিকোয়েস্টেড ভিডিও যে গরমকালে গোপালকে কিভাবে আমি রাখি সেইটা। এখন গোপাল ঘুমাচ্ছে, প্রথমেই আমি একটা ঘুম থেকে তুলে ওর বিছানাটা, আমরা যেমন নিজেদের বিছানা পরিষ্কার করি সেই রকম ওর বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে তারপর ওকে মুখ ধুয়ে, ও রাত্রবেলা যেই জামাটা পরে ঘুমায় সেইটাকে খুলে ধুয়ে আমি মেলে দেবো, বাইরে শুকোতে দেবো, সেটা আবারও রাত্রবেলা পরবে, আর ওকে আমি একটা অন্য জামা পরাবো। কিন্তু এখন আমি ওকে সকালবেলায় ঘুম থেকে তুলেই শুধু মুখটা ধোয়াই, ঘুম থেকে তুলেই আমি ওকে স্নান করাই না, যেহেতু আমি এখন বাড়িতে রয়েছি। কিন্তু আমি যখন বাইরে বেরোতাম, মানে আমার কাজ থাকতো যখন, তখন কিন্তু আমি ওকে সকালবেলা ঘুম থেকে তুলে আগে বাকি ঠাকুরদের স্নান করাতাম, তারপরে ওকে স্নান করাতাম। ঘুম থেকে তুলে যদি টেনে টুনে স্নান করাতে বসে দিই, ওরও মাথা খারাপ হয়ে যাবে, আমারও মাথা খারাপ হয়ে যাবে। আমাদের কারোর ঘুম থেকে উঠেই যদি কেউ টেনে নিয়ে স্নান করায় অবশ্যই খারাপ লাগবে, তারপরেও একটা ছোট বাচ্চা। সেই জন্য ওকে এখন ঘুম থেকে, আর যেহেতু এখন আমি বাড়িতে রয়েছি, সবাই আমরা বাড়িতে রয়েছি, লকডাউন, সেই জন্য এখন তাড়াহুড়ো নেই। এখন আমি ওকে ঘুম থেকে তুলে মুখ ধুয়ে একটা হালকা জামা পরাবো, পরে ওকে জল আর বিস্কুট দেবো। আজকে দুধ দেবো না, তার কারণ কালকে ওর সারাদিনে অনেক ভাজাভুজি খাওয়া হয়ে গেছে, গরমটাও প্রচণ্ড পড়েছে আজকে সকাল থেকে। সেই জন্য এখন ওকে আগে বিস্কুট আর জল খাইয়ে তারপরে আমি ওকে স্নান করাবো ঠিক 11টার সময়। ঠিক আছে, 11টার সময় আমার বাকি ঠাকুরদেরকেও স্নান করিয়ে যখন পুজো দেবো, তখন ওকে আমি স্নান করিয়ে দুপুরবেলার যে সাজগোজটা যতই গরম থাকুক না কেন, ওর যে গয়নাগাটিগুলো সেইগুলো পরিয়ে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে ফুল চন্দন সব কিছু দিয়ে পুজো করব। মানে দুপুরে যে আসল পুজোটা থাকে, তারপরে ওকে আরতি করব, তারপরে ওকে ঠিক 1টার সময় খেতে দেবো ভাত দেওয়ার পরে। তারপর এখন যেহেতু গরমকাল, সেই জন্য আমি আগের ভিডিওতেও বলেছিলাম প্রত্যেক দিন ওকে আমরা মৌসুমী লেবু দিচ্ছি। সেটা কোনোদিনও ওকে এমনিও দেওয়া হয়, আবার কোনোদিন সেটা রস করেও দেওয়া হয়, মৌসুমী লেবু সেটা দেওয়া হবে। তারপর বিকেলবেলায় কি ওকে খেতে দেওয়া হয়, রাত্রেবেলায় কি হয়, সব কিছু বলে দিলে মুখে, তাহলে তো হয়েই গেল, আর মজাটাই থাকবে না। তাহলে আজকে আর একদম বেশি আমি কথা বলবো না, কোনো বকর বকর কিছু করবো না। চলুন ভিডিওটা স্টার্ট করি। আগে ফার্স্টে আমি গোপালকে ঘুম থেকে চলি।
এই ছিল আমার গোপালের মর্নিং টু নাইট ডেইলি রুটিন। আমি প্রত্যেক দিন ওকে এইভাবেই যত্নে ভালোবাসায় সেবায় রাখি। আমি প্রত্যেকটা দিন ওর কাছে শুধু একটা জিনিসই চাই, যেন আমি সারা জীবন ওকে আগে ফুলের সাজে সাজাতে পারি, ওর মুখে আগে অন্ন জল দিয়ে তারপরে আমি নিজে জল গ্রহণ করতে পারি। আর আমি সেটাই করে আমি দেখালাম আজকে সারাদিন, যে সকালবেলা উঠে ওকে না দিয়ে, ওকে না খাইয়ে আমি নিজেও কিছু মুখে দিই না এবং আমার মাও কিছু খায় না। মানে আমাদের বাড়িতে কেউই কিছু খায় না, ওর জন্য আগে সব কিছু হয়, তারপরে আমাদের। বাইরে থেকে যখনই কোনো কেউ মিষ্টি, মানে আমাদের রিলেটিভ থেকে শুরু করে সবাই যাই আনে না কেন, সেটা আগে গোপালকে দেওয়া হয়, তারপরে সেটা আমরা খাই। আর আমার এতটা মানে এই জিনিসগুলো কখনো আমার মনের মধ্যে আসে না যে একজন বাইরে থেকে মিষ্টি এনেছে, সে কিভাবে এনেছে, সেটা কোনো ছোঁয়াছানি লেগেছে কিনা। তার কারণ গোপাল এমন একজন যে সবার সঙ্গে থাকতে ভালোবাসতো, অন্যের বাড়ির পোড়া রুটিও পর্যন্ত ও পায়েস মনে করে খেত, অমৃত মনে করে খেত। তার জন্য আমার মনের মধ্যে কখনোই এই জিনিসগুলো আসে না। আমি গোপালকে ছোটোবেলা থেকে এইভাবেই রেখেছি, আগামী জীবনে আমি এরকমভাবেই ওকে রাখতে চাই, ওকে যত্ন করে যেতে চাই। আপনারা সেই আশীর্বাদই করবেন। আর অনেকেই বলে যে ব্রাহ্মণ না হলে, দীক্ষা না নিলে গোপাল পুজো করা যায় না, কৃষ্ণ পুজো করা যায় না। আমি জানি না এই কথাগুলো ঠিক কিনা, হয়তো ঠিক, হয়তো ভুল। আমার দিক থেকে কথাগুলো ভুল, কারণ আমার মনের মধ্যে যদি কৃষ্ণ বাস করে তাহলে কখনোই তাকে আমি আলাদা করে দিতে পারি না, যেহেতু আমি ব্রাহ্মণ নই সেই জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে, গোপাল যেই বাড়িতে বড় হয়েছে, যেই বাবা মায়ের কাছে বড় হয়েছে, সেই বাড়িটা কোনো ব্রাহ্মণের বাড়ি ছিল না। একটা গোয়ালা ঘোষ, মানে গোয়ালা পরিবারে ও বড় হয়েছে। নন্দরাজা ছিলেন গোয়ালা ঘোষ, এবং যে যশোদা মাকে গোপাল প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, সেই যশোদা মাও ছিলেন গোয়ালা বাড়ির গৃহিণী। তো সেই বাড়িতে যখন ও এত আদর যত্নে বড় হতে পেরেছে, তখন আমি মনে করি যে ও আমার কাছেও থাকবে। আর সত্যি কথা বলতে, আমি যখনই ওর সঙ্গে ওর চোখের দিকে তাকিয়ে আমার কোনো কথা বলি, আমি কিন্তু এইটা বুঝতে পারি যে ও ঠিক আমার সেই কথার উত্তর দেয়, বা ও আমার সমস্ত কথাগুলো শুনে বুঝে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর এইরকম গোপালকে নিয়ে আর কি ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।